আমি সত্যি জানতে চাই অনির্বাণ, এই একের পর এক ঘটনা, চোপড়া থেকে শুরু করে দিনহাটা থেকে শুরু করে একের পর এক ঘটনা, সবাই জানে একটা সময় পর্যন্ত এই ঘটনাগুলো ক্যামেরার সামনে আসতো না, সোশ্যাল মিডিয়া হওয়ার পর সেগুলো আরও বেশি আসা শুরু করে, মিডিয়া একটা সময় পর্যন্ত এগুলোকে বয়কট করে রাখতো, এখন আমরা দেখাচ্ছি। অর্থাৎ খবর সবাই পেয়েছেন, আসল কি ঘটনা ঘটেছে সবাই জেনেছেন, তারপরও একটা অন্য রং দিয়ে, অন্য রঙের চশমা পরে বিষয়টাকে লঘু করে দেখানোর চেষ্টা চলছে কেন অনির্বাণ? দেখুন, শুরুতেই বলি, জিষ্ণুদার বক্তব্যের সঙ্গে আমি একমত। সরস্বতী পুজোর সঙ্গে শুধুমাত্র ধর্মাচরণের যোগ রয়েছে এমনটা নয়, বাঙালির সংস্কৃতির সঙ্গে তার যে ওতপ্রোত সম্পর্ক, এটা নিয়ে আমি একদম সম্পূর্ণ একমত। জিষ্ণুদার সঙ্গে বেশিরভাগ জিনিস একমত হই না, এটাতে আমি সম্পূর্ণ একমত। আর একটা জিনিসও আমি একমত, মানে আজকে একটা এক্সেপশনাল দিন, দুটো জিনিস একমত হচ্ছি, যেখানে সত্যি জেহাদি মৌলবাদীদের নজর পড়েছে। এবার ধরুন যোগেশচন্দ্র কলেজ নিয়ে যে বিতর্ক হয়েছে, সেখানেও জেহাদি মৌলবাদীর নজর পড়েছে, তার নাম হচ্ছে পঙ্কজ রায়, সেও বিজেপি নেতা। তো জেহাদি মৌলবাদী এই নিয়ে আমার কোনো সন্দেহই নেই যে বিজেপির বিভিন্ন মৌলবাদী লোকজন, আরএসএস এর বিভিন্ন মৌলবাদীরা চেষ্টাই করছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে কুম্ভে যে ঘটনা ঘটেছে, সত্যি সত্যি হিন্দু যেখানে খাতরেমে, তার থেকে নজর ঘোরানোর কাজ। যে ছোট বাচ্চারা থেকে শুরু করে কলেজের স্টুডেন্ট, এমনকি পাড়ার ক্লাব, সবাই সরস্বতী পুজো করছে। গোটা বাংলা জুড়ে ৮০ থেকে ৮৫ হাজার স্কুল, কয়েক হাজার কলেজ, এখানেই প্রায় ৯০,০০০-এর কাছাকাছি চলে গেল। এর বাইরে তো আরো কয়েক লক্ষ সরস্বতী পুজো অসংখ্য হয়, যেহেতু এখানে প্রচুর আয়োজনের প্রয়োজন পড়ে না, প্রচুর খরচার প্রয়োজন পড়ে না, চাইলে খুব ছোট করে করা যায়, কেউ চাইলে বড় করেও করতে পারেন। লক্ষ লক্ষ সরস্বতী পুজো হচ্ছে। এখন বিজেপি ২৬ আসছে, নতুন করে তাদের বলতে হবে যেখানে সরস্বতী পুজো হয় না, তারা তো ঠেকেও শিখবে না যে লোকে কীরকম হাসাহাসি করেছিল আগের বার, এবারে নতুন করে শুরু করেছে, করুক। কিন্তু এই সময় তাদের একটা অ্যাডভান্টেজ হয়েছে। কুম্ভে যে ঘটনা সত্যিই ঘটেছে, কত মানুষ মারা গেছে, সেখানকার সরকার চাপা দিচ্ছে। বাংলার হিন্দু বাঙালি, জিষ্ণুদা মনে করবেন, বাংলার হিন্দু বাঙালিদের পোস্টমর্টেম দূরের কথা, ডেথ সার্টিফিকেট দূরের কথা, পরনের কাপড়টা অবধি পায়নি একজন মহিলা, আমাদের মা, তাকে নিয়ে পুলিশ হাসাহাসি করেছে, তার দেহ এমনি ফেরত পাঠিয়ে দিয়েছে। অসংখ্য ঘটনা ঘটছে, আপনাদের সেসব নিয়ে চিন্তা নেই, আপনারা করবেন না, আমরা জানি। কিন্তু সরস্বতী পুজোকে নিয়ে যে প্রচার চলছে, এখানে আমি সরাসরি জানাচ্ছি, অভিযোগ না, এখানে আরএসএস বিজেপির পরিকল্পনা মাফিক তারা চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, সেটা অন্য কথা, বারবারই হয়। পরিকল্পনা মাফিক চেষ্টা করেছে এটা ছড়ানোর, যে কোথাও সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, জেহাদি ইত্যাদি বলে অন্য ধর্মের নাম টেনে আনার চেষ্টা করছে। কিন্তু যেহেতু গ্রেপ্তার হয়ে গেছে প্রসেনজিৎ ঘোষ, যেহেতু পঙ্কজ রায় সবার সামনে এক্সপোজড হয়ে গেছে, অতএব জেহাদি মৌলবাদীরা আসলে কারা, জিষ্ণুদা বলতে চেয়েছেন এক কথা বটে, বাস্তবটা একটু আলাদা। সরাসরি সরস্বতী পুজোকে নিশানা করা হয়েছে, জিষ্ণুদার সঙ্গে আমি একমত। বাঙালি সংস্কৃতিকে নিশানা করা হয়েছে, আমি জিষ্ণুদার সঙ্গে একমত। এটা যারা করেছেন তারা জিষ্ণুদারই ডিসাইপেল, রাজনৈতিক ডিসাইপেল। আমি চাইবো জিষ্ণুদা বাঙালির স্বার্থে তাদেরকে বলবেন এই লোক হাসানো কাজগুলো পরের বার থেকে যেন বন্ধ করে, তাহলেই আমরা শান্তিতে থাকবো। হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি, সব রকম বাঙালি, আমি যেমন নাস্তিক বাঙালি, আমরা সবাই খুব খুশি মনে সরস্বতী পুজো হোক, বইমেলা হোক, যে কোনো অনুষ্ঠান আমরা অংশগ্রহণ করতে পারবো। বাঙালি সংস্কৃতি আরএসএস বিজেপির প্রভাব মুক্ত যতদিন থাকবে, বাঙালি হিসেবে থাকবে। যেই আপনাদের প্রভাব আসবে, অমনি কিন্তু গন্ডগোলটা হয়। আপনারা চেষ্টা করুন প্রভাব মুক্ত রাখতে, বাঙালি ঠিক তার মধ্যে এগিয়ে যাবে। সময় শেষ হয়ে গেছে, তাই আবারও ইন্টারাপ্ট করলাম। কিন্তু ঘটনা হচ্ছে, বেশ ভালো লাগলো যে পঙ্কজ রায়, যিনি অধ্যক্ষ যোগেশচন্দ্র কলেজের, তাকে মনে হলো অনির্বাণের যে তিনি সরস্বতী পুজো করতে দেননি, যিনি নিজে বাধ্য হয়ে নিজের অফিসের দপ্তরে একটা ছোট চেয়ারের ওপরে প্রতিমা নিয়ে এসে সরস্বতী পুজো করেছেন। কিন্তু এই গোটা ঘটনায় সাব্বির আলীর নাম আমি একবারও শুনতে পেলাম না। দিনহাটার প্রধান শিক্ষক শাহজামাল হোসেন, তার নাম আমি শুনতে পেলাম না। বোধ হয় দলগতভাবে কোনো বাধ্যবাধকতা রয়েছে অনির্বাণের, সেই কারণে এই নামগুলো বাদ দিয়ে যাওয়া হলো, যাতে কোনো রকমভাবে ন্যারেটিভটাকে আবারও সে একই রকমভাবে রাখা যেতে পারে। কুম্ভ থেকে শুরু হয়ে আবারও আমরা কুম্ভতেই ফিরে যাচ্ছি, কিন্তু শুধুমাত্র আমাদের রাজ্যের ইস্যু। আবারও সেই ইউপি থেকে যেরকম হয়েছিল, যে ইউপি থেকে শুরু হয়ে রেপ ধর্ষণের জিনিসগুলো, আমরা ইউপিতেই ফিরে গেছি। আবার একটা হাতরাস, একটা উন্নয়নের পর আমরা আর অন্যান্য রাজ্যে গিয়ে ভিক্ষে করে করে চেয়েও আরেকটা ধর্ষণের কেস এক্সাম্পল হিসেবে তুলে ধরতে পারিনি। আমাদের রাজ্যের ক্ষেত্রে যেরকম প্রতিদিন প্রতি বছর একটা, দুটো, তিনটে, চারটে সংখ্যা বাড়তে যায়। ঘটনাচক্রে সাব্বির আলীরা অ্যারেস্ট হয় না, ঘুরে বেড়ায়। আর শাহজামাল হোসেনরা স্কুলের দায়িত্ব নিয়ে আসার পর ৬২ বছরের সরস্বতী পুজো বন্ধ করে দেন ফান্ড নেই বলে। খবর হওয়ার পর তিনি বলেন যে না, কিছু ভুল বোঝাবুঝি ছিল, তাই আমি তো বলেছি পুজো হবে। তিথি পেরিয়ে যাওয়ার দুদিন বাদে দিনহাটায় সরস্বতী পুজো হয়। শাহজামাল হোসেন তিনি নিজে বলেন যে আমার কথা ভুল বোঝাবুঝি হয়েছিল, ফান্ড নিয়ে আমি একবারও বলিনি, তাহলে হোক পুজো।
আবার অন্যদিকে হরিণঘাটার ছবিটা সবার কাছে জানা। আমি জানি না যে এই ঘটনাগুলো কিভাবে বাদ হতে হতে যায়, এডিট হতে হতে যায়, পুরো একসঙ্গে ছবিটা আমি গোটাটা কোনোভাবেই পেতে পারছি না। আমি এদিকে সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, সজল ঘোষের প্রতিক্রিয়া একটু নিই যে সমস্যাটা তাহলে কোন জায়গায়? দেখুন, সমস্যাটা কোন জায়গায় বলি, অনির্বাণ বলেছে ও নাস্তিক বাঙালি। ও নাস্তিক বাঙালি কথাটা বলতে পেরেছে এই কারণ এই দেশটা ধর্মনিরপেক্ষ, আর এই দেশটা ততক্ষণ ধর্মনিরপেক্ষ যতক্ষণ অবধি সরস্বতী পুজোর পূজারীরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ, মানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। মুসলিমে কোনো নাস্তিক কথা হয় না, মুসলিমে হয় কাফের। আর কাফেরের জন্য একটাই বিধান আল্লাহ তার ফরমান দিয়ে দিয়েছেন, তার হচ্ছে সর তনসে জুদা। অতএব নাস্তিক উনি তখনই বলতে পারেন যতক্ষণ অবধি ব্যানার্জিরা সংখ্যাগরিষ্ঠ। মমতা ব্যানার্জির কথা বলছি না। পঙ্কজ রায় একটা টার্গেট, এটা হচ্ছে একটা টার্গেট। যে আপনি যে স্কুলের হেড স্যারের কথা বললেন, যিনি ইসলামে বিশ্বাস করেন, বলেছেন এরম কোনো হাদিস নেই যে পুজো করতে হবে, তাকে তো শয়তান বলতে পারলেন না। আপনি আমাকে একটা কথা বলুন, যে আপনি একটু আগে বলছিলেন যে মহাভারত অশুদ্ধ হয় না। ঠিক, মহাভারত ততক্ষণ অশুদ্ধ হয় না যতক্ষণ মহাভারতকে আমরা বিশ্বাস করি। যারা মহাভারতকে বিশ্বাস করে না তাদের কাছে শুদ্ধ অশুদ্ধতার কিছু নেই। সরস্বতী হিন্দুর নয়, নাস্তিকদের জানা উচিত। উনি জানি না ছোটবেলায় মা সরস্বতীর পায়ে তার বইগুলো দিয়েছিলেন কিনা, মা সরস্বতী ঘেঁটে দেখেনি বইয়ের ওপর হিন্দু নাম লেখা আছে না মুসলমান। ওস্তাদ বিসমিল্লাহ খানের বাড়িতে অত্যন্ত ভক্তি সহকারে পুজো হয়েছে, আমরা দেখেছি ছোটবেলা থেকে। এবছর পণ্ডিত রশিদ খান নেই, টিভিতে আপনারাই দেখাচ্ছিলেন, তার বাড়িতে সরস্বতী বন্দনা চলছে, অঞ্জলি চলছে। সরস্বতী একটা কালচার, এই কালচারটাকে ধ্বংস করা সেদিন থেকে শুরু হয়েছিল যেদিন বামপন্থীরা তখন অবশ্য ক্ষমতায় ছিল। মকবুল ফিদা হোসেন যেদিন সরস্বতীকে নগ্ন করেছিলেন, সেদিন থেকেই শিক্ষার এবং শিক্ষার সঙ্গে সরস্বতীর সঙ্গে সঙ্গে শিক্ষারও অবনমন সেদিন থেকে ঘটেছিল। ভাবতে লজ্জা লাগে। অনির্বাণ মানে এদেরকে প্রতি ঘৃণা ছাড়া আমার কিছু নেই, বিশ্বাস করুন। বলছে একজন মহিলার নগ্ন দেহ, তাই নিয়ে দেহ দেখে হাসাহাসি হলো। ও সেখানে ছিল প্রত্যক্ষদর্শী হিসেবে, কুম্ভে চান করতে গেছিল হয়তো। আমার বক্তব্য হচ্ছে ওই মৃতদেহটা পোস্টমর্টেম না করে তো পাঠিয়ে দিয়েছে। এই রাজ্যে কি সেই মৃতদেহের পোস্টমর্টেম হয়েছে ভাই? আমি জানতে চাই, যদিও বিষয় সেটা নয়। বিষয়টা হচ্ছে এটা একটা এজেন্ডা, এটা একটা এজেন্ডা। এই এজেন্ডাটার শুরু এই বছর নয়। আপনারা মনে করে দেখুন, উলবেড়িয়ার তেহট্ট স্কুলে সরস্বতী পুজো সেই অঞ্চলের মানুষরা গিয়ে বন্ধ করে দিয়েছিলেন, আজ থেকে বোধহয় 2 বছর আগে যদি ভুল না হয়। তার কারণ কি? বলেছিলেন সরস্বতী পুজো করতে দিতে হলে ওখানে নবী দিবসও পালন করতে হবে। একটা দেখাতে পারবেন স্কুল সারা পশ্চিমবঙ্গে না সারা ভারতবর্ষে যে স্কুলের ভেতরে ছাত্ররা দাবি করে যে না আমরা স্কুলে দুর্গা পুজো করব, আমরা স্কুলে কালী পুজো করব? সরস্বতী পুজো শুধুমাত্র স্কুলের ছাত্রদের হাত ধরেই স্কুলের ভেতরে হয়, অন্য কারোর হয় না। এটা হচ্ছে আমাদের কালচার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।